আসসালামু আলাইকুম, ডাক্তার মোর্শেদ বলছি। আজকে আমি অ্যালার্জি নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন এখন পোলেন বের হচ্ছে, গাছপালাগুলো সবুজ হচ্ছে, বিগিনিং অফ সামার। সো অনেক ফুল ফুটছে। তো এই পোলেনের জন্য বিভিন্ন ধরনের পোলেনের জন্য আপনাদের অনেকের অ্যালার্জি হয়ে থাকে। আমরা সাধারণত অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি যাতে মাস্ট সেলটা যাতে ডিরেগুলেট করতে পারি, যাতে অ্যালার্জি আমাদের যাতে না হয়ে থাকে। সেই জন্য আমরা লরাইটেডিন দিয়ে থাকি, ফ্যাক্সোফেনাটিন দিয়ে থাকি, অনেক সময় ডাইপেনহাইড্রামিন এই ধরনের দেওয়া যেতে পারে। কিন্তু সেটি তো আমরা সবাই জানি। আর তাছাড়া অ্যালার্জি যাদের হয়ে থাকে তাদেরকে অফেন্ডিং এজেন্ট থেকে একটু বিরত থাকতে হবে, ইনডোরে থাকতে হয় বেশিরভাগ, অনেক সময় মাস্ক পরতে হয়। কিন্তু যে জিনিসটা আজকে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে নতুন কিছু মেডিসিন বের হচ্ছে। আমরা এখন বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এজেন্ট দিতে পারি, ওমালিজুমাব, তারপর ডুপেলিউমাব, এই ধরনের ইনজেকশন দেওয়া যেতে পারে। তারপর যাদের ফুড অ্যালার্জি তাদের ক্ষেত্রে ফালফোজিয়া দেওয়া যেতে পারে, অ্যাগেন ওমালিজুমাব দিতে পারি। তারপর আমরা যাদের খুবই সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে আমরা জানি যে অ্যাপিনেফ্রিন প্যান ব্যবহার করে থাকি। কিন্তু অ্যাপিনেফ্রিন এখন আপনার নেইজাল স্প্রে হিসাবেও দেওয়া যেতে পারে, এবং এই বছরের শেষের দিকে অ্যাপিনেফ্রিন সাবলিঙ্গুয়াল যেটি জিহ্বার নিচেও দেওয়া যেতে পারে, সেটি আসতেছে বাজারে। তো সুতরাং অনেক ধরনের অ্যালার্জির মেডিসিন আসতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে সমস্ত কিছুতে অ্যালার্জি হয় তাদের থেকে একটু দূরে থাকতে হবে। সেটি যেভাবে হোক, সেটি মাস্ক ব্যবহার করে হোক, তারপর খাওয়া দাওয়াতে যদি হয়ে থাকে খাওয়া দাওয়া না করে হোক, কিংবা ইনডোরে যতদূর পারা যায় সেদিকে হোক, কিংবা আপনার ওয়েদার চ্যানেলে কোন জায়গাতে কতটুকু পোলেন আছে, কীরকম এয়ার কোয়ালিটি আছে সেগুলো থেকে একটু বিরত থাকে হোক। এইভাবে কিছু আপনাকে প্রিভেনশনের দিকে থাকতে হবে। তবে বাজারে অনেক নতুন মেডিসিন আসছে, সেগুলির ব্যাপারেও আপনারা আপনাদের অ্যালার্জিস্টের সাথে আপনারা আলাপ করতে পারেন। থ্যাংক ইউ।